নমস্কার, দেখছেন কলকাতা টিভি। জেলার স্বাধীন নিয়ে রয়েছে আমি তসমিনা। শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, লন্ডনের রাস্তায় মুখ্যমন্ত্রীর সঙ্গে ডোনা গাঙ্গুলি। লন্ডনের রাস্তায় মুখ্যমন্ত্রীর সঙ্গে ডোনা গাঙ্গুলির ছবি ধরা পড়ল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লন্ডন সফরে গিয়েছেন, সেখানে একাধিক কর্মসূচি সারেন মুখ্যমন্ত্রী। আর এবার লন্ডনের রাস্তায় মুখ্যমন্ত্রীর সঙ্গে ডোনা গাঙ্গুলি তার ছবি ধরা পড়ল। আর এই নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, সব মিলিয়ে কি জানা যাচ্ছে? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফরের আজ শেষ দিন বলে জানা যাচ্ছে এবং আজকে শেষ দিনে তার যে কর্মসূচি রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি ভাষণ দেবেন। তার আগে তার অভ্যাসবশত তিনি প্রতিদিনের যে প্রাতঃভ্রমণ সেই প্রাতঃভ্রমণ পর্ব সেরেছেন। ইতিমধ্যে আমরা আগের দিন দেখেছিলাম তিনি তার সরকারি যে সমস্ত আমলা রয়েছেন এবং সফর সঙ্গী যারা ছিলেন তাদেরকে নিয়ে লন্ডনের বাকিংহাম প্যালেস থেকে হাইড পার্ক পর্যন্ত প্রাতঃভ্রমণ করেছিলেন এবং আজকে লন্ডনের রাস্তায় প্রাতঃভ্রমণে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কেও, এবং যে ছবি ধরা পড়েছে ক্যামেরায় তাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করছেন ডোনা গঙ্গোপাধ্যায়ের সাথে প্রাতঃভ্রমণকালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ তোমাকে অরিত্র। আমরা কথা বললাম প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে। হাওড়ার দিকে নজর রাখবো। হাওড়ার বেলগাছিয়াতে ভাগাড়ে বাড়িতে ফাটল, কন্টেনারে থাকার ব্যবস্থা করলো প্রশাসন। হাওড়া পুরসভার তরফ থেকে কন্টেনারের ব্যবস্থা, খিদিরপুর থেকে 7টি কন্টেনারের ব্যবস্থা। ভাগাড় এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে করা হবে সয়েল টেস্ট। ভাগাড়ের যে সমস্ত বাসিন্দা আছে তাদের সরিয়ে সয়েল টেস্ট করা হবে, এমনটাই জানা যাচ্ছে। এই নিয়ে আমাদের প্রতিবেদন তুলে ধরেছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। দেখুন। বেলগাছিয়া ভাগাড়ে যেসব বাড়িগুলি একেবারে ভেঙে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, খোলা আকাশের নিচে বসবাস করছে, প্রশাসনের তরফ থেকে তাদের বসবাসের উপযোগী একটি স্থানে অর্থাৎ স্থানীয় ক্লাবে কন্টেনার আনা হয়েছে। যে কন্টেনারগুলি এই মাঠের মধ্যে রাখা রয়েছে তাদের ব্যবহারের জন্য উপযোগী করে দেওয়া হবে। এই কন্টেনারের মধ্যেই তারা থাকবে, অর্থাৎ যেই বাড়িগুলি একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেই বাড়িগুলি একেবারে ভেঙে গেছে, সেই বাড়িগুলিকে যাতে তারা থাকতে পারে এইখানে উপযোগী করে দেওয়া হবে। খিদিরপুর থেকে 7টি কন্টেনার আনা হয়েছে, এই স্থানীয় ক্লাবের মাঠে রাখা হয়েছে এবং প্রশাসনের তরফ থেকে ঘর তৈরি করে জানলা দরজা তৈরি করে উপযোগী করে দেওয়া হবে। অর্থাৎ ওই জায়গায় যাতে বসবাস করতে পারে পরবর্তীকালে, তার জন্যই তাদের স্থানান্তরিত করা হচ্ছে। প্রশাসনের তরফ থেকে ওই এলাকায় মাটি টেস্ট করা হবে, সয়েল টেস্ট করা হবে, তারপরে বসবাসের উপযোগী কিনা সে বিষয়ে দেখার পর সেই জায়গায় আবার নতুন করে বাড়ি করে দেওয়া হবে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ভুগছে, যদি ওখান থেকে তুলে দেওয়া হয় হয়তো আর তাদের ওখানে বসবাস করতে দেওয়া হবে না। সেই কারণেই প্রশাসনের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের তরফ থেকে পুরোপুরি তাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। হাওড়া থেকে জগন্নাথ সামন্ত, কলকাতা টিভি। অন্যদিকে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডের একদম উপরে আবর্জনার স্তূপে একের পর এক ফাটল স্পষ্ট। মাটি থেকে প্রায় 60 ফুট উপরে যেতেই ধসের ছবি স্পষ্ট। পাহাড়ের কোলে রাস্তা নাকি আবর্জনার স্তূপ, উঠছে প্রশ্ন। প্রতিনিধি অরিত্র এই নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখুন আপনারা। বেশ কয়েকদিন ধরে হাওড়ার বেলগাছিয়ার এই যে ডাম্পিং গ্রাউন্ড, সেই ডাম্পিং গ্রাউন্ড এলাকায় মানুষের তীব্র বিক্ষোভ, অসন্তোষ। তার কারণ দীর্ঘদিন ধরে এই ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা ফেলার কারণে ধসের সৃষ্টি হয়েছে, দেখা গিয়েছে ফাটল। আর সেই ফাটলে কার্যত স্থানীয় মানুষ যারা রয়েছেন, আশেপাশের বসবাসকারী, তাদের জীবন কাটানো হয়ে উঠেছে সবচেয়ে দুষ্কর। তার কারণ বিভিন্ন জায়গায় ফাটলের কারণে ঘর বাড়ি এক প্রস্থ ধসে যেতে শুরু করেছে। দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় মানুষেরা। তবে এই ঘটনাকে ঘিরে বেশ কয়েকদিন ধরে হাওড়া পুরসভার এই এলাকায় দফায় দফায় বেড়েছে ক্ষোভ, মানুষের অসন্তোষ। রয়েছেন এখানকার প্রশাসন, তাদের তরফে আমার সাথে রয়েছেন হাওড়া যুব সভাপতি কৈলাস মিশ্রা। আমি একটু কথা বলার চেষ্টা করবো। কৈলাস দা, এখানকার মানুষজন একটা দাবি করছেন যে তারা কোথায় যাবেন, কোথায় থাকবেন যাদের বাড়িঘরগুলি ভেঙে গিয়েছে।
ঠিকই যার বাড়ি ভেঙে যায় তার এই টেনশনটা থাকেই, কিন্তু তারা এটাও জানেন যে দিদি মাথা উপরে আছে এবং তিনি অলরেডি আজকে কন্টেনারও এসে গেছে, ওইখানে এরা থাকবে এবং আফটার সামডে সমস্ত বাড়ি যে ইফেক্টেড আছে তাদের বাড়ি তৈরি করে দেওয়া হবে। এবং আমরা সমস্ত কালকে আপনারা জানেন মিটিং হয়েছে, যাদের বাড়ি ভেঙেছে বাংলা আবাস যোজনায় দিদি আমাদের গভর্নমেন্ট তাদেরকে ছাড় দেবে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা তিনি লিখছেন আমরা ভাষণে নয় রেশনে আছি। রেশন তো আমরা দিচ্ছি, রেশনে কোথায় আছেন? উনি ছবিতে আছেন, উনি এসে এরকম বলছে রক্ত বেরিয়েছে, রক্ত একটা ফোটাও আমি তো দেখতে পারিনি, আপনারা দেখেছেন কি জানি না। উনি ড্রামাতে আছেন, উনি নাটকে আছেন, আর উনি ভাষণে আছেন, আসনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে। মোটামুটি কতদিন লাগতে পারে এখানকার মানুষদের পুনর্বাসন পেতে? কারণ অনেকেই বলছেন এক্সপার্টরা বলতে পারবে, কিন্তু যতদিন অবধি সেফ ভালো করে উইদাউট কোনো রিস্কে সিদ্ধান্ত হয়ে যাচ্ছে না ততদিন অবধি তো থাকা উচিত না। এবং তাদেরকে বাড়ি বানিয়ে দেবেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটি মানুষের জন্য খাবার এবং রেশনের বন্দোবস্ত করা হচ্ছে হাওড়া শহর যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এবং যারা এখনো পর্যন্ত যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে খুব তাড়াতাড়ি অন্যত্র পুনর্বাসন দেওয়া হবে সে কথাও জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস এবং হাওড়ার যারা স্থানীয় শাসক দলের কর্মী রয়েছে তাদের তরফ থেকে। ক্যামেরা সন্দীপ সময়ের সাথে হরিত্র, কলকাতা টিভি, হাওড়া। বারুইপুর পুরসভার ডাম্পিং গ্রাউন্ডের কালো ধোঁয়ায় ঢেকেছে নানা বেলিয়াঘাটা চত্বর। নিত্যদিন বেরোচ্ছে বিষাক্ত ধোঁয়া। অতিষ্ঠ স্থানীয় বাসিন্দা ও গাড়ি চালকেরা। শ্বাসকষ্ট, কাশি সহ একাধিক শারীরিক অসুস্থতায় জেরবার। দ্রুত সমস্যা সমাধানের আর্জি এলাকাবাসীর। হাওড়ার বেলগাছিয়ায় ভাগাড় ধসের বিতর্ক এখনো মেটেনি। এরই মধ্যে খবরের শিরোনামে বারুইপুরের রানা বেলিয়াঘাটায় ডাম্পিং গ্রাউন্ডের ধোঁয়া। ওই ডাম্পিং গ্রাউন্ড থেকে প্রতিদিনই বেরোচ্ছে বিষাক্ত কালো ধোঁয়া। অস্বস্তিকর পরিবেশেই জীবনযাপন করতে হচ্ছে হাজার হাজার পরিবারকে। বিষাক্ত ধোঁয়ায় হাঁসফাঁস অবস্থা। বারুইপুর কুলপি রোডের ঠিক পাশেই বারুইপুর পুরসভার ডাম্পিং গ্রাউন্ড। পুরসভার 17টি ওয়ার্ডে সংগৃহীত আবর্জনা এখানে ফেলা হয়। জঞ্জালের স্তূপে ভাগাড়ে পরিণত ওই এলাকা। ধপধপি 1 নম্বর পঞ্চায়েত ও পুরসভার 8 নম্বর ওয়ার্ডের আওতায় পড়ে এই ডাম্পিং গ্রাউন্ড। এই ডাম্পিং গ্রাউন্ডের কাছেই রানা বেলিয়াঘাটা হাই স্কুল। স্থানীয় স্কুলের তরফে একাধিকবার চিঠি দিয়েও সুরাহা মেলেনি বলে অভিযোগ। এই আগুনটা প্রতি বছরই পুরো ভারী বর্ষা না হওয়া পর্যন্ত আগুনটা জ্বলে। এই আগুনটায় জ্বলার জন্যে আমরা সব সময় ভয়ে ভয়ে আমাদের থাকতে হয় যে কখন না আমার ঘর বাড়ি পুড়ে। ধোঁয়াতে তো শ্বাসকষ্ট হয়, কাশি হয়, মানে নিঃশ্বাস নেওয়া যায় না। ফ্যান তো ছাড়াই যায় না, ফ্যান ছাড়লে পুরো অন্ধকার হয়ে যায়। স্কুল থেকে অনেকবার দরখাস্ত দিয়েছে, কিন্তু কালো ধোঁয়ায় দৃশ্যমানতা কমে যাওয়ায় গাড়ি চালক এবং পথচারীদের যাতায়াতেও চরম সমস্যায় পড়তে হচ্ছে প্রতিদিন। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা, হুঁশ নেই প্রশাসনের। ধোঁয়ায় একটু 2 সেকেন্ড দাঁড়িয়েছিলাম, চোখ জ্বালা করছে, চোখ খুব জায়গায় জ্বালা করছে। একটা বিষাক্ত মতো একটা, খুব গন্ধ, যেতে অসুবিধা হয়, দমে কষ্ট। যদিও বারুইপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের দাবি দ্রুতই জৈব সার তৈরি কারখানা তৈরি হবে ওইখানে। কারখানা তৈরি হলেই মিটবে সমস্যা। এখানে ভ্যাট রয়েছে, তার থেকে মানুষের বসতি বলুন, স্কুল বলুন, সেটা কিছুটা দূরত্বে রয়েছে। সাধারণভাবে এতে মানুষের অসুবিধা হওয়ার কথা নয়। তবুও আমরা ইতিমধ্যেই সুরার সাথে একটা চুক্তিবদ্ধ হয়েছি যে আমাদের ডাম্পিং গ্রাউন্ডের জঞ্জালগুলোকে নিয়ে ওখানে সারের কারখানা তৈরি হবে। খুব 2-1 মাসের মধ্যেই আমাদের ওই জঞ্জাল থেকে সার তৈরির কারখানার প্রসেসিং এর যে কাজ সেটা শুরু হয়ে যাবে, এবং সেটা শুরু হয়ে গেলে আর কোনো মানুষের কোথাও কোনো গন্ধ বলুন কি মিথেন গ্যাস থেকে ধোঁয়া বলুন, কোথাও কোনো অসুবিধা কোনো মানুষের হবে না। ধোঁয়ার জেরে নিত্যদিন সমস্যায় পড়ছেন এলাকার বাসিন্দারা। বারবার পুরসভাকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। ধোঁয়ার জেরে বাড়ির বয়স্করা অসুস্থ হয়ে পড়ছেন। অবিলম্বে প্রশাসনের পদক্ষেপ নেওয়ার আর্জি স্থানীয়দের। বারুইপুর থেকে প্রিয় গোপাল মুখোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। পারাপাড়ের রাস্তা বন্ধ করে দেওয়ায় রেলগেটের দাবিতে বিক্ষোভ, অবরোধ। রেল লাইনে অবরোধ স্কুল পড়ুয়া ও স্থানীয় বাসিন্দাদের। কাকদ্বীপের উকিলের হাট স্টেশনের ঘটনা। 1 ঘন্টা অবরোধে আটকে থাকে ট্রেনও। পরে রেলের আশ্বাসে ওঠে অবরোধ। সমস্যা না মিটলে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিক্ষোভকারীদের।
রেলগেটের দাবিতে প্রায় 1 ঘন্টা রেললাইন অবরোধ এলাকাবাসী ও স্কুল পড়ুয়াদের। দক্ষিণ 24 পরগনার উকিলের হাট স্টেশনের ঘটনা। অবরোধে সামিল হন বুধাখালী গ্রাম পঞ্চায়েত এলাকার শতাধিক মানুষ। স্টেশনে আটকে থাকে টাউন শিয়ালদা নামখানা লোকাল। জিআরপি ওখানে নির্দেশ দিয়েছে রাত্রি 12টার সময় রাতের অন্ধকারে অবৈধভাবে, যেটা আইনত বিরোধী, সেইভাবে রাস্তা কেটে দিয়ে যে সমস্যার সৃষ্টি করেছে। আজকে হাজার হাজার স্কুলের ছেলেরা তারা অসুস্থ হয়ে পড়ছে, রেল লাইনে বিক্ষোভ চলছে। রেল গেট দিয়ে পাত দিয়ে এমন ঘিরেছে, একটি সাইকেল নিয়েও যেতে পারছে না। একটি মানুষ অসুস্থ হয়ে গেলে যে অ্যাম্বুলেন্সে পারাপার হবে সেটাও করতে পারছে না। ছাত্ররা যে স্কুলে যাবে সাইকেল নিয়ে যাবে, সাইকেলটাও পারাপার করতে পারছে না। উকিলের হাট রেল স্টেশনের পাশের একটি রাস্তা ধরেই দীর্ঘদিন ধরে এলাকার মানুষজন চলাচল করতেন। হঠাৎ মঙ্গলবার রাতে এই পারাপারের রাস্তার দুদিকের রেলিং গেট বন্ধ করে দিয়ে রাস্তা কেটে ফেলা হয়। ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকার মানুষ। তাদের দাবি, দীর্ঘদিন ধরে এই রাস্তার উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এলাকার মানুষজন পারাপার করে আসছেন। তখন থেকেই রেল কর্তৃপক্ষের কাছে রেলগেটের আবেদন জানানো হয়, কিন্তু শুকনো আশ্বাসই সার। এবার পারাপারের রাস্তা বন্ধ করে দেওয়ায় সেই দাবি জোরালো হয়েছে। আমরা বেশ কয়েকবার দেখেছিলাম যে এইভাবে তারা এসে ঘিরে দিত রেল কর্তৃপক্ষ, তারপরে সেটা আবার সরে যেত, কারা কিভাবে সরিয়ে দিত, কিন্তু এভাবে চলাচল করতে। কিন্তু এখানে স্থায়ী একটি রেলগেটের অবশ্যই প্রয়োজন, স্থায়ী একটি রেলগেট, যাতে করে মানুষ নিরাপত্তার সহিত চলাচল করতে পারে। আমরা যে একটা পার্মানেন্ট সলিউশন হোক, হাজার হাজার মানুষ আসতে পারছে না, মুমূর্ষু রোগী যারা হাসপাতালে যেতে পারবে না, তাহলে কীভাবে এখানে মানুষ বসবাস করবে? স্কুলের ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারছে না, এটা কী ধরনের আচরণ আমরা তখন বুঝতে পারছি না। প্রায় 1 ঘন্টা অবরোধ চলার পর অবশেষে রেলের তরফ থেকে আশ্বাস পেয়ে দুপুর 1:05 অবরোধ তুলে নেওয়া হয়। উকিলের হাট স্টেশন ছাড়ে শিয়ালদা দক্ষিণ শাখার ডাউন নামখানা লোকাল। স্থায়ী রেলগেট না হলে এবং রেল যাতায়াতের রাস্তা খুলে না দিলে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। অবশেষে 1 ঘন্টা পরে বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেয়। কাকদ্বীপ থেকে মানস প্রধান রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিনে এখন সময় একটা বিরতি, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। স্কুলে ঠিকমতো পড়াশোনা হচ্ছে না, নিয়মিত স্কুলে আসেন না শিক্ষকরা। এছাড়াও আরো একাধিক দাবিতে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর হাই স্কুলে। অভিভাবকদের অভিযোগ, স্কুলে ঠিকমতো পড়াশোনা হচ্ছে না। শুধু তাই নয়, স্কুলের আই কার্ডের জন্য টাকা নেওয়া হলেও এখনো পর্যন্ত সেই আই কার্ড দেওয়া হয়নি। স্কুল চললেও পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অভিভাবকরা। তাই বাধ্য হয়ে 7 দফা দাবি তুলে ইসলামপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সলিমুদ্দিন আহমেদকে ঘিরে বিক্ষোভ দেখায় অভিভাবকরা। আমাদের কাছ থেকে 50 টাকা করে নিয়েছে আইডেন্টি কার্ডের জন্য। 3 মাস পেরিয়ে গেল, সেই আইডেন্টি কার্ডে কোনো হদিশ নেই। তার মধ্যে আমরা যা শুনতে পেরেছি 20 টাকা আইডেন্টি কার্ডের জন্য খরচা হচ্ছে, 30 টাকা কোথায় আছে বলছে ডেভেলপমেন্ট ফান্ডে। হয়তো আমরা ডেভেলপমেন্টে 250 টাকা আগেই দিয়ে দিয়েছি, আবার বলছে না ডেভেলপমেন্টও থাকে না। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, আমাদের যখন জুনিয়র বাচ্চারা ড্রেস বা বই নিতে আসছে, তখন স্টাফরা মানে করণী যারা হচ্ছে ক্লার্ক, তাহলে ওদেরকেও মানে এমন ধমকি মানে পাঠিয়ে দিচ্ছে, তারা বই নিতেও ভয় পাচ্ছে। এখন ওনারা তো ডেপুটেশন দিতেই পারেন, সেটা আমরা দেখতে চেয়েছি। হাওড়ার বেলগাছিয়া কাণ্ডের পুনরাবৃত্তির আশঙ্কা আসানসোলে। কালীপাহাড়ি মোড় সংলগ্ন জাতীয় সড়কের পাশে যে বিশাল ডাম্পিং গ্রাউন্ড তৈরি হয়েছে, তার ফলে আতঙ্কিত আসানসোলবাসী। আশঙ্কা প্রকাশ করেছেন আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ অন্যান্যরা। যদিও হাওড়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে জানান আসানসোলের 2 ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 3 নম্বর ব্লকের সেকেন্দ্রা ও গিরিয়া পঞ্চায়েত এলাকায় নড়বড়ে বাঁশের সাঁকো এবং সেই দিয়ে যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে। এলাকাবাসীর অভিযোগ, নেতারা বারবার কথা দিয়েও কথা রাখেননি। জানা গিয়েছে, গিরিয়া ও সেকেন্দ্রা পঞ্চায়েত এলাকা দিয়ে বয়ে গেছে ভাগীরথী নদী, কিন্তু সেখানে যাতায়াত করার জন্য নেই কোনো পাকা সেতু। ফলে বাধ্য হয়ে বাঁশের নড়বড়ে সাঁকো দিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। বাইক নিয়ে যেতে গিয়ে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা, আহতও হচ্ছে অনেকে। এলাকাবাসীর অভিযোগ, বারবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানিয়েও কাজ হয়নি। এখানকার পরিস্থিতি এত খারাপ, কি বলবো, যখন ধরুন বর্ষার সময় এমন অবস্থা হয় যে ব্রিজের উপর দিয়ে পার হতে মনে করে যে নিজের ঝুঁকি নিয়ে পার হতে হয়, প্রাণের ঝুঁকি নিয়ে পার হতে হয়।
আমরা কত, আমার বাড়ি এইখানে খরিদতলা, এই 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 আপনার এই বাঁশের ব্রিজের পাশেই বাড়ি। অথচ কতবার বিডিওকে বলা হলো, কত মেম্বারকে, প্রধানকে, সবকে বলা হলো, কত লোক এলো, কত অফিসার এলো, সব দেখলো, কিন্তু এখন পর্যন্ত এই হবে বলছে, এই হবে বলছে, কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না। মগরাহাটে কোটি টাকার নিষিদ্ধ মাদক বোঝাই কন্টেনার সহ পুলিশের জালে এক। গোপন সূত্রে খবর পেয়ে পাচার রুখল ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে ও মগরাহাট থানার পুলিশ। ভিন রাজ্য থেকে আসছিল কোটি টাকার নিষিদ্ধ মাদক। খবর পাওয়া মাত্র অভিযানে নামেন মিতুন কুমার দে ও মগরাহাট থানার ওসি। পুকুর রোডের আমরাতলা এলাকায় আটক করা হয় সন্দেহভাজন কন্টেনার গাড়িটিকে। পুলিশ দেখা মাত্রই চম্পট দেয় চালক। এরপর কন্টেনারে তল্লাশি চালাতে উদ্ধার হয় নিষিদ্ধ মাদকের প্যাকেট। নিষিদ্ধ মাদকের গন্ধ যাতে বাইরে না আসে, ঠিক সেই কারণেই পরিকল্পিতভাবে কন্টেনার গাড়িতে বোঝাই করা হয়েছিল পচা মাছ বহনের দুর্গন্ধযুক্ত ফাঁকা ক্রেট। তবে এত পরিমাণ নিষিদ্ধ মাদক কোথায় পাচার করা হচ্ছিল, কোথা থেকেই বা আসছিল নিষিদ্ধ মাদক, পাচার চক্রের পিছনে কারা রয়েছে তারই তদন্ত শুরু করেছে মগরাহাট থানার পুলিশ। মগরাহাট থানা ওসির নেতৃত্বে আমরা আমাদের ছেলেরা লাগাতার এটা ট্র্যাক করার চেষ্টা করছিল। এখানে একটা রুট আছে, ও যেগুলো আমরা ক্র্যাকডাউন করার চেষ্টা করছি বিভিন্ন মাদকদ্রব্যের উপরে। এজ এ পার্ট অফ দ্যাট আজকে একটা খুব বড় সাকসেস আমাদের টিম পেয়েছে। জেলা সারাদিন আজ এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।